গুড মর্নিং দোস্ত, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত আমি জাস্ট টিকটকে ঘুম থেকে উঠলাম আর এখন ঘড়িতে কিন্তু বাজে প্রায় গাই 9:30, মানে প্রচুর বেলা আগে থেকে। যারা আজকে কাজ নেই, আজকে ডিউটি নেই, যে আমার হালিশহর নৈহাটি বাইনেশনে যেতে হবে, কাজ নেই, তো আজকে তার জন্য বিন্দাস ঘুমাচ্ছিলাম। কিন্তু আমার প্রচুর চাপ রয়েছে, আজকে প্রচুর চাপ গাইছে। রাত্রে এক জায়গায় বেরোবো, তো আর এবার ওখান থেকে কালকে বেরোবো গাইছে। এবার ভোর ভোর বেরোতে হবে, তো তা ওরা বললো যে তাহলে এখানে এসে ওয়েট করা হবে, এনতে বেরোনো হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত। তো সেটা সবই জানতে পারবো গাইজ ভিডিওতে, কাদের বাড়ি ওয়েট করছি কি দেখি সবই জানতে পারবো দোস্ত। এখন ঘটনা হচ্ছে গাইজ চুলদারি কাটতে হবে, কারণ এইভাবে তো থাকা যাবে না, অনেকদিন ধরে চুলদারি কাটা হয় না দোস্ত। তো আমি এখন যাবো সোজা রানীর বের করে চুলদারি কাটতে, তারপরে কি কি করি কি দেখি সবই গাইজ জানতে হলে ভিডিওটা বজায় রাখো, স্কিপ না করে দোস্ত। রানীর তো দোস্ত বের করে নিয়েছি, আর রানীর অবস্থা সেই কবে দেশে মাইথানে যাওয়ার আগের দিয়ে বলছে সার্ভিস করতে হবে, সার্ভিস করতে হবে, কিচ্ছু করা হয় না, অবস্থা এখন খারাপ, নোংরা ফোংরা হয়ে আছে গাইজ। কি কি করতে হয় কি দেখি তাড়াতাড়ি যাই না, দেখা যাক কি দেখি করা যায়। সার্ভিসে নিয়ে যাবো যখন, ওরাই বলবে যে এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে। তারপরে এই কাঁটাটা খারাপ আছে, আমি আগেও দেখেছিলাম এই কাঁটাটা খারাপ আছে, কাঁটাটা চেঞ্জ হবে, কাজ আছে টুকটাক, অনেক টাইমের কাজ আছে। তো আমি এখন আগে প্রথমে এখন যাবো হচ্ছে চুলদারি কাটতে, তারপরে আমি গাড়িটা চুলদারি কেটেছি, তারপরে গাড়িটা দেবো। তারপরে অনেক কাজ আছে, সেগুলো লোকের গাড়ি নিয়ে করার চেষ্টা করবো, যদি পারি তো কপাল। দোস্ত আমি যাই আগে তাহলে চুলদারি কাটার দোকানে। দোকানে এসেই কিন্তু আমি লাইন পেয়ে গেছি গাইজ, আর আমি বসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে দেখো, চুলদারি কাটার আগে বন মানুষ পুরো। ফাইনালি গাইজ 1 মাস 10-15 দিন পরে গেছে চুলদারি কাটলাম আমি, আর আমাকে কেমন লাগছে দেখো, আমি তো নিজেকে চিনতেই পারছি না, পুরো হিরো লাগছে মনে হয় আমাকে। তোমরা গাইজ কমেন্ট করে জানিও তো কেমন লাগছে চুলদারি কাটার পরে আমাকে দোস্ত। আমি কিন্তু গাইজ চুলদারি কেটে বাড়ি চলে এসেছি, আর বাড়ি কিন্তু আমি হাঁটতে হাঁটতে এসেছি গাইজ। তার কারণ আমি গাড়ি কিন্তু আমি গ্যারেজে দিয়ে এসেছিলাম, ওটা আমার ভিডিও করতে একদমই মাথায় ছিল না। আমি জাস্ট পরে আমি যখন আবার যাবো গ্যারেজে, তখন আমি দেখাচ্ছি কোন গ্যারেজে দেওয়া, কার কাছে দেওয়া, সবই আমি দেখাবো। তো দোস্ত চুলদারি কেটে এসে দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে জানিও কিন্তু কমেন্টে। চুলদারি কেটে অনেকদিন পরে চুলদারি কাটলাম, আর নিজেরই একটা ভালো লাগছে, মাথাটা হালকা 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 লাগছে দোস্ত। আর এত যে বঙ্গলপনা কেমন হয়েছিল, উল্লুকপনা বয়স্ক কাকা মতো, ঠিক আছে কোনো ব্যাপার না দোস্ত, এখন তো সুন্দর লাগছে। তো গাইজ বাড়িতে কেউ নেই দেখছি, তালা দেওয়া। মা গেছে অনুষ্ঠানে, মা বলছিল অনুষ্ঠানে যাবে, যে চলে যাবে আমি আসার আগে থেকে জানে। তো গেছে যখন, তো আমি এখন আস্তে আস্তে সব রেডি হই, চান টান করতে হবে, তারপর অশোকনগর যেতে হবে, দোকানে একটু কাজ আছে, প্রচুর চাপ গাইজ আজকে, প্রচুর চাপ দোস্ত। তো এক এক করে সব আমি স্টেপ বাই স্টেপ করবো। তো এখন গাইজ আমি সোজা চান করবো আগে, তারপরে আমি ঘরে যাবো, কারণ চুলদারি কেটে এসে ঘরে যাওয়া যাবে না, মা বকবে, তা আগে চান টান করিনি আমি। আমি দোস্ত রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, একদম পুরো চাঙ্গা হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। প্রতীকের কোনো খবর নেই, প্রতীক কখনো কি এখন আমার ফোন করবো দেখি আসে নাকি। আর এ আইসে গাইস, কিন্তু এর কাছে গাড়ি নেই, এটাই খুব খারাপ লাগে গাইস। এর একটা গাড়ি থাকলে আমার আর চিন্তা করতে হয় না, এর গাড়ি নেই, সব কাজ মিটে যেত। কিন্তু এবারে কবে গাড়ি কিনবে দেখা যাক। আর প্রতীকের জন্য গাইস এখন বসে বসে ওয়েট করতে লাগি, প্রতীক এই সাইডে বেরোবে, কখন আসে দেখা যাক। চান টান করে তো দোস্ত একদম চাঙ্গা হয়ে গেছি, দেখতে পাচ্ছ কেমন লাগছে গাইস, রেডি হয়ে গেছে। আমি এখন যাবো হচ্ছে অশোকনগরের দিকে, প্লাস গাড়ি যে গ্যারেজে রাখা আছে ওই গ্যারেজে একটু যাবো। তো এখন আমাদের তো গাড়ি নেই, আমি প্রতীককে ডেকেছি, প্রতীক আসছে বললো, তো আসলেই গাইস বেরোবো। আমি তো রেডি হয়ে গেছি, জাস্ট এরকম ভাবে বেরিয়ে যাবো, বেশি হ্যাপা করবো না গাইস, কারণ যত বেশি ঝামেলা সৃষ্টি করবো তত ঝামেলা বাড়বে। নর্মাল ভাবে টুক করে চলে যাই, টুক করে কাজ বাজ সব মিটিয়ে দিয়ে গাইস চলে আসবো এক্ষুনি আমি। তো আপাতত প্রতীক আসুক। তো ওই দেখো প্রতীক ওইখানে এসে দাঁড়ায় পরে ফোন করছে, এ ভাই এই যে আমি শুনতেই পাই না, এইবার শুনতে পাইছি। তোমরা তো দেখলে যে প্রতীক চলে এসছে, তো আমি আর প্রতীক কিন্তু বেরিয়ে পড়েছি গাইস যাওয়ার জন্য। আমরা প্রথমে এখন যাবো হচ্ছে পাম্পে, অশোকনগর পাম্পে যাবো, ওখানে একটু কাজ আছে গাইস, প্লাস গাড়িতে তেল ভরবে। তো প্রথমে আমরা ওখানে যাবো, তারপরে দেখি কি কি করি। তারপরে একটু চা সিগারেট তো খাবো একটু দোস্ত, আমরা মানে স্মোক না, এদের মুখের কথা, চা বিস্কুট এইসব তো খাবো দোস্ত আমরা। পাম্পে এসে কিন্তু গাড়ির তেল ভরে নিয়েছি এবং অন্য কাজগুলো সব কমপ্লিট। এখন আমরা যাবো এটিএম এর দিকে। দোস্ত আমাদের কিন্তু তেল ভরা কমপ্লিট হয়ে গেছে, পাম্পের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমরা এখন যাচ্ছি গোলবাজার এটিএম এর দিকে, আমরা দুজনে গাইছি, আর আমরা দুজনে। আর ওয়েদারটা কিন্তু ভালোই রয়েছে, চাঙ্গা একদম, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ দোস্ত। আর প্রতীক কিন্তু আজকে রাইডার নিয়ে এসেছে গাইস, আর প্রতীকই চালাচ্ছে দোস্ত, আর আমি পিছনে বসে ফিল নিচ্ছি পুরো। তো আমরা এখন যাবো দুজনে সোজা এটিএম এ দোস্ত, এখন গোলবাজার এটিএম এ। আমাদের তো গাইস এসবিআই কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এসবিআই এটিএম ছেড়ে চলে যাচ্ছি বাড়ির দিকে এখন দোস্ত। এসবিআই এটিএম এ কি কাজ করতে এসেছিলাম আমার এসবিআই যে এটিএম, ওই এটিএম এ পিন জেনারেট করতে, পিন চেঞ্জ করতে এসেছিলাম গাইস। তো পিন চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। বেলা হয়ে গেছে অনেক, 2:30 বাজে, খিদেও পাইছে প্রচুর দোস্ত। এখন আমরা আছি গোলবাজারে, আর এখানে সে ইন্ডিয়ার পতাকাটা কই, পতাকাটা দেখা যাচ্ছে না, খারাপ লাগছে দোস্ত। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গাইস, আর কাজ কিন্তু সব মিটেনি গাইস, একটা কাজ বাকি রয়েছে, সেটা প্রতীক পরে করবে। আমি তো গাইস বাড়ি থাকবো না, আমি রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি থাকবো না কয়েকদিনের জন্য। তো সেই কাজটা তো করতে হবে, সেটা প্রতীক দেখতে পাবো। আর আপাতত গাইস দোকানের হিসাব কিতাব আছে, সব সেরে নিই আপাতত, কারণ রাত্রে চলে যাবো, সবকিছু তো সেরে তারপরে যেতে হবে। দোকান দোস্ত বন্ধ করে দিচ্ছি, আর এখন আমি যাচ্ছি বাড়িতে গাইস। আর আমি কিন্তু আগে স্নান করে নিয়েছি, তাই দুপুরে চান টান করার কোনো বিষয় নেই। দোকানের সব কাজ আপাতত কমপ্লিট গাইস, দু একটা কাজ বাকি রয়েছে, ওগুলো ফোনে ফোনে যেভাবে হোক আমি সেরে ফেলে নেওয়া, ওটা কোনো এখন হেডেক নিচ্ছে না। এখন যেটা হেডেক নিতে হবে গাইস,
সেটা হচ্ছে রেডি করতে হবে আমার নিজের। আমি এখনো নিজে রেডি হইনি। তো আমি ঘরে তো চলে এসেছি, এবার আমি ঘুরতে যাচ্ছি গাইস। যাবো হচ্ছে পুরীর দিকে, উড়িষ্যার সাইডে পুরীতে যাওয়ার ইচ্ছা আছে। জগন্নাথ দেব ডেকেছে, আমার যখন মনে হয় জগন্নাথ দেব ডেকেছে আমাকে, ওর জন্য যেতে হবে দোস্ত। তো আজকে কিন্তু পুরীর উদ্দেশ্যে বেরোচ্ছি না, আজকে আমরা যাবো বারাসাতে একটা বন্ধুর বাড়ি, ওখানে ওখান থেকে তারপরে আমরা কালকে ভোরবেলা বেরোবো, এরকম একটা প্ল্যান হয়েছে। তো দেখা যাক কতজনকে সাকসেসফুল করতে পারি বা কি কি করতে পারি। গাড়ি ওইদিকে সার্ভিস করতে দেওয়া আছে, আমি দেখাতে পারিনি গাড়ি, সরি, খুবই সরি, দুঃখিত গাইস, গাড়িটা আমি সার্ভিস করাটা দেখাতে পারিনি ফুল। তাও আমি দেখানোর চেষ্টা করবো যে গাড়িটা কাদের সার্ভিস করেছে কি দেখি বিষয়। তো এখন আমি রেডি, মানে জামা কাপড় যা যা নেবো একসাথে সব রেডি করবো। স্পিকার মাস্ট লাগবে গাইস, স্পিকার নিয়ে নিয়েছি। তো আরো কি কি লাগবে সেটা দেখে রেডি করি, ব্যাগপত্র গোছাতে হবে, আর হাতে বেশি টাইম নেই, আর একটু পরেই আমরা বেরোবো এখান থেকে দোস্ত। আমি তো গাইস বের করলাম, সবকিছু বের করে খাটের উপর রাখতেছি, আর মা কিন্তু সব প্যাক করে দিচ্ছে গাইস। দেখতে হচ্ছে যে সেই ব্যাগ, সেই কিনে নিয়েছিলাম গাইস সিকিম যাওয়ার জন্য যে ব্যাগটা, সেই ব্যাগটা আজকে পুরী যেতে কাজে লাগছে গাইস। মানে কোথাকার জিনিস কোথায় কাজে লেগে যাচ্ছে দোস্ত। তো ব্যাগটা দেখতে হচ্ছে, মা কিন্তু ব্যাগ প্যাকিং করে দিচ্ছে সুন্দর করে, যেন আমার সমস্যা না হয়েছে, সুন্দর করে সেভাবে গোছা টোছাই দিচ্ছে। মেন কথা হচ্ছে আমি একটা হাত মোজা পাচ্ছি না, হাত মোজা গেল কোথায়, একটা পাইছি, এত টাকার দাম এই হাত মোজা, একদম পুরো ব্র্যান্ডেড কোম্পানির জিনিস, একটা পাচ্ছি আরেকটা পাচ্ছি না, কপাল জানে কোথায় গেছে। আমিও কিন্তু রেডি হয়ে গেছি গাইস, দেখতে পাচ্ছ ফুললি রেডি না, জাস্ট মোজা টোজা পড়তে হবে, কোনো বুট টুট পড়তে হবে গাইস, হাত মোজা পড়তে হবে, অনেক কাজ আছে, সব ফেস ফেস কাটি করে কিছু করে দোস্ত। আর এদিকে আমার ব্যাগ পত্র রেডি হয়ে গেছে পুরো চাঙ্গা। গাড়িটা কেমন ভার হয়েছে তুই, তেমন ভার না, হালকা ভার আছে চাপে, একভাবে জিনিসটা বড় করলে অনেকটাই ভালো হবে। এই ব্যাগটা নিচ্ছি গাইস, এই ব্যাগটা নিচ্ছি, আর জাস্ট দুটো ব্যাগে হয়ে যাবে আশা করি। এটা নর্মাল টুকটাক জিনিসপত্রের জন্য, আর এটা গাড়ির সাথে বেঁধে রাখার জন্য দোস্ত। আর লাইফে প্রথম গাইস, প্রথম ফার্স্ট লং ট্যুর হবে, তো তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো। আজকে থেকে লং ট্যুর হবে না, আজকে জাস্ট অল্প একটা ট্যুর হবে, কালকে ভোরবেলা থেকে লং ট্যুর হবে। এবার কালকে ভোরবেলা একসাথে আমরা সবাই বেরোবো, ওর জন্য গাইজ ওদের বাড়ি গিয়ে থাকতে হবে, এই হচ্ছে কথা গাইজ। কারণ ওখান থেকে সব একসাথে বেরোবে টিম ধরে, তো ওর জন্যই দোস্ত যাওয়া, যাতে ভোরবেলা ডিস্টার্ব না হয়। আবার ভোরবেলা তাহলে আমার, ওরা যদি 3টের সময় বেরোয় ভোরবেলা, তাহলে আমার এখান থেকে মিনিমাম আরো 2-3 ঘন্টা, মানে রাত্রে ঘুমাতে পারবো, তার থেকে ওদের বাড়ি চলে যাই, 3টের সময় বেরিয়ে যাবো দোস্ত। ওই চিন্তা করে কাদের বাড়ি যাচ্ছে সেটাও তোমরা জানতে পারবো দোস্ত। আমার একটা বন্ধু আছে শতদল নামে, ও প্রচুর লং রাইড করে গেছে, ওদের বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা আছে আপাতত প্ল্যান। তো আপাতত রেডি, টুকটাক ভাবনা চিন্তা করে আর কি কি বাকি রয়েছে বা কি দেখি দোস্ত। দোস্ত আমি তো গাইস রেডি হয়ে গেছি ফাইনালি, দেখতে পাচ্ছ চাঙ্গা ভাবে। আর গাড়িও একদম নতুন লাগছে কিন্তু গাইস, আর রানিরা কিন্তু একদম নতুন লাগছে পুরো, প্রচুর টাকা খরচা করেছি গাইস গাড়ির পিছনে, যে এটা নিয়ে দূরে যেতে হবে, এটা নিয়ে সব করতে হবে। আর ব্যাগটা বাদ দিয়েছে ভাই, ঠিক আছে ভাই কথা, কিন্তু চেপসে গেছে, এত টাইট করবো না, যাওয়ার সময় হালকা করবো, এত টাইট করবো না, একটু বেশি টাইট হয়ে গেছে দোস্ত। কালকে লং এ যাওয়ার সময় একটু ঠিকঠাক করে নেবো, অসুবিধা নেই। একদম গাড়িটা চাঙ্গা লাগছে কিন্তু দোস্ত, কত সুন্দর, আমার কেমন লাগছে গাড়িটা। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি বলো তো? পুরী। পুরী দোস্ত, তোমরা তো জানলে যে পুরী যাচ্ছি, আশীর্বাদ করবো যারা সব চাঙ্গা ভাবে ঠিকঠাক থাকে, তাই তো নাকি? হ্যাঁ করলাম। তো এটা হচ্ছে আমার লাইফের প্রথম লং হবে, আজকে না গাইস, কালকের থেকে রাইড স্টার্ট হবে গাইস। এবার ঘটনা হচ্ছে জানো, তোমরা সাপোর্ট করলে গেছে আরো দূরে দূরে যেতে পারবো, আরো ভালোভাবে যেতে পারবো, আরো দামি গাড়ি নিয়ে যেতে পারবো, বিভিন্ন কিছু নিয়ে যেতে পারবো, সাথে ভাইরাও নিয়ে যেতে পারবো দোস্ত। সব ঠিকঠাক থাকলে সবাই একসাথে যেতে পারবো, খরচা সব আমারই হবে, কিন্তু কথা তোমরা সাপোর্ট করো গাইস, ইউটিউবে জলদি গ্রোথ করে দাও দোস্ত। লেট না করে আমি ঝপাঝপ এখান থেকে বেরোই, কারণ আমার সকাল সকাল যেতে হবে, লোকের বাড়ি তো আর লেট করে ঢোকা যায় না, সকাল সকাল গিয়ে ওদের বাড়ি ঢুকতে হবে, তারপরে কি কি সবই দেখবো জানতে পারবা। তো আমি আগে তো বাড়ি দিয়ে বেরোই, আমি কিন্তু বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি চাঙ্গা ভাবে ব্যাগ এইখানে বেঁধে নিয়েছি, আর আমি পুরো রেডি, হেলমেট পরে মাস্ক পরে গাইজ। আমি এখন যাবো হচ্ছে সোজা বারাসাতে, বারাসাতে যাবো শতদলদের বাড়ি। তোমরা ভালো করে জানো আমার একটা শতদল ইউটিউবার বন্ধু রয়েছে বারাসাতে, আর আমি ঘন ঘন প্রায় ওইখানে যাই, তো ইউটিউবে হয়তো দেখো নি, ঘন ঘন প্রায় যাই, তো আজকে যাবো গাইজ। তো ঝপাঝপ আমি, রাত হয়ে গেছে অনেক, রাত প্রায় 7:30 বাজে দোস্ত, তো আমি টান টান এখন বেরিয়ে যাই ওদের ওইখানে। ফাইনালি গাইজ চলে এসছি আমি শতদলদের বাড়িতে দোস্ত। তো এখন লেট হয়ে গেছে, প্রচুর রাত হয়ে গেছে গাইজ, এখন প্রায় 9:30 বাজতে যায়, রাস্তায় লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম যা প্রচুর, বারাসাতে তোমরা তো জানো প্রচুর জ্যাম, অসম্ভব জ্যাম। তো জ্যামের চক্করে গেছে, প্রচুর লেট হয়ে গেছে দোস্ত, প্রচুর লেট। তো এখন ও বাইরে আছে না, ওকে দেখাতাম দোস্ত। এই ঘরে আপাতত আমরা থাকবো দোস্ত, এই যে এই ঘরটায়। তো এখন একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছে, সবার যাও ঘুমাই পারবো, কারণ ভোরবেলা উঠে আবার বেরোতে হবে দোস্ত। তো আজকে ব্লগ ভিডিওটা লং করছি না, তো আজকে এই অবধি রাখছি গাইস। তো ভিডিওটা কেমন হচ্ছে তোমরা সবাই জানিও, আর সরি, খুবই সরি গাইস, দুঃখিত আমি, তার কারণ হচ্ছে আমি গ্যারেজে বাইক সার্ভিসটা দেখাতেই পারিনি, আমি তোমাদের পরে দেখাবো বললাম, তাও আমি দেখাতে পারিনি, তাড়াহুড়ো চক করে দিয়েছি, তাড়াহুড়ো করে এখন প্রায় 9:30 10টা বাজতে যাচ্ছে।
এত মানে জ্বালা কি বলবো দোস্ত, কিছু করার নেই দোস্ত, তোমাদের সবই আপডেট দেবো। কিন্তু ওই গাড়িটা আমি দেখাবো কতটা কি পরিষ্কার হয়েছে সেটা কালকে দিনের বেলা গেছে রাস্তায় বেরিয়ে হাইওয়েতে কোনো একটা সুন্দর লোকেশনে দাঁড়িয়ে দেখাবো কি কি কাজ করেছে, সেটাও গাইজ দেখাবো। ব্লগে সবই আসবে দোস্ত। তো আজকে এই অবধিই থাকলো গাইজ, কারণ আমার এডিট করে আপলোড করে সকাল সকাল ঘুমাতে হবে, কারণ 3টের সময় উঠে আবার বেরোতে হবে দোস্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইজ, টাটা, গুড নাইট।